আচ্ছা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বহিষ্কারকৃত সহসভাপতি সাবেক তিনবার আগে, মানে 3 বছর আগেই তাকে বহিষ্কার করা হয়েছে। তো সেই নিয়ে কিন্তু আসলে আমাদের যে পৌর জিয়া সাংবাদিক, তিনি আসলে পোস্ট করেছেন। আমরা তাকে প্রশ্ন করেছি যে আসলে যে আপনার কাছে কি ডকুমেন্টস আছে, আপনি যে লিখছেন সেই উপজেলার সহসভাপতি, আসলে আপনি যে লিখছেন আসলে এটা ডকুমেন্টস আসলে উনি দিতে পারতেছে না। আমাদের আন্দোলন নিয়ে ছাড়ছেন এমনি। আমরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার বর্তমান সভাপতি। আমরা আসলে তার কাছ থেকে জানবো যে আসলে ওই যে জালাল নামের লোকটি আসলে কি ছিল এবং উনি কি দায়িত্ব ছিল কিনা। রিপন ভাই, আপনি তো সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলনের, আপনি একটু ওনার বিষয়ে যদি আমাদেরকে ক্লিয়ার করতেন। আসসালামু আলাইকুম। যে জালাল গাজীর ব্যাপারে যে কথা বলা হইতেছে, এই জালাল গাজী উনি আমাদের এই চরমনাই তরিকা এই সংগঠনে ছিল। তাকে আওয়ামী লীগের আমলেই বহিষ্কার করা হয়েছে। সে জায়গায় আরও 2জন দলীয় সহসভাপতি ফারুক মির্জা সাহেব, ওনাকে নেওয়া হয়েছে বরগুনা জেলা থেকে। ওনাকে সিনিয়র সহসভাপতি করছে। এরপরেও দ্বিতীয়বার আবারও ওনাকে সহসভাপতি করা হয়েছে। জালাল গাজী যেটা দাবি করছে, সাংবাদিক যেটা প্রচার করছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নাই, একেবারে পুরো ফেক নিউজ। আচ্ছা, আমাদের এখানে আরও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম। আসলে আমরা একটু তার কাছ থেকেও জানবো যে আসলে জিয়া, এই যে ভুয়া সাংবাদিক জিয়া যে প্রচারটা করেছে, এই বিষয়ে আসলে ওই যে ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি, আসলে উনি নাকি সহসভাপতি নাকি জামাতে যোগদান করেছে। আসলে এই বিষয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম ভাইয়ের কাছ থেকে আসলে কিছু জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই যে পোস্টটা হয়েছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন, এবং এই যে জালাল গাজী নামের যে লোকটা, উনি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উৎপরভাবে কোনো জড়িত দায়িত্বে ছিল না। সামান্য উনি একজন মানে মুজাহিদ ছিল। উনি দুশ্চরিত, ওনার দল বদলান বা দল পরিবর্তন, এইটাই ছিল ওনার স্বভাব। কিন্তু উনি আসলে মূলত ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বে এখনও নাই। আর পিছনে একটা সময় একটা ছোট একটা দায়িত্ব ছিল অঙ্গ সংগঠনের। তার দুর্নীতির কারণে সে আসলে মানে তার ক্যারেক্টার লস বিদায়, তার দুর্নীতির কারণে, সে টাকা আত্মসাৎ করার কারণে তাকে আসলে এই দল থেকে অনেক আগেই তাকে বহিষ্কার করা হয়েছে। সে ইসলামী আন্দোলনের কোনো দায়িত্ব নাই। কিন্তু এটার ভিত্তি ছাড়া আসলে যে আমাদের যে